জয় গৌর, জয় নিতাই। আপনারা দেখতে পাচ্ছেন আজকে চলে আসলাম বিশালগড় মধ্য লক্ষ্মীবিল স্থিত যে নাট মন্দির রয়েছে সেখানে শিব চতুর্দশীর পূর্ণ লগ্নে কিন্তু একদিন অর্থাৎ অষ্টপ্রহর ব্যাপী এখানে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। সেই সুন্দর দৃশ্যগুলি আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদের সকলের সামনে উপস্থাপন করলাম। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। কারণ যেখানেই কৃষ্ণ নাম সেখানেই কিন্তু কৃষ্ণ বৃন্দাবন ধামে পরিণত হয়, সেটার সঙ্গে আমরা প্রত্যেকেই অবগত। খুব সুন্দর একটা মুহূর্ত এবং অলৌকিক একটা দৃশ্য তৈরি হচ্ছে এখানে। এবং তারই পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সময়টা, এটা বিকালবেলার সময়। কারণ যেহেতু একদিনের কীর্তন অর্থাৎ অষ্টপ্রহর ব্যাপী, তার জন্য কিন্তু বিকেলের সময়ে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে, সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। আর এই হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে অর্থাৎ শিব চতুর্দশীর এই পূর্ণ লগ্নে মধ্যলক্ষ্মী স্থিত যে নাট মন্দিরটা আছে, এখানে যে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, সেই সুন্দর দৃশ্যের সাক্ষী হওয়ার জন্য এখানে প্রচুর সংখ্যক ভক্তের আগমন হয়েছে। সেই অদ্ভুত এবং অলৌকিক মুহূর্তের আমরা প্রত্যেকেই সাক্ষী হয়ে গেলাম এবং আপনাদেরকেও দেখাচ্ছি এই সুন্দর মুহূর্তটা। আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ থাকবে, যাদের কাছে এই সুন্দর মুহূর্তটা পৌঁছাবে আপনারা অবশ্যই এটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কারণ আমাদের সনাতন ধর্মে এই যে বিভিন্ন রীতিনীতি থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সেটাকে যেমন আপনাদের সকলের সামনে পৌঁছানোর চেষ্টা করছি, সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, সেই রূপ আপনারাও সেই সহযোগিতাটুকু অবশ্যই করবেন, যেন এই মুহূর্তটুকু যেন অন্যদের কাছেও পৌঁছায়, যারা বিশেষ কারণবশত হয়তো আসতে পারেনি, এই শিব চতুর্দশীর পূর্ণ লগ্নে এখানে উপস্থিত থাকতে পারেনি, তাদের কাছে যেন এই সুন্দর মুহূর্তটা পৌঁছায়, সে উদ্দেশ্যে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। খুব সুন্দর একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে থাকবেন। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ তথা প্রতিমা যে রয়েছে, সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। এখন চলুন আপনাদেরকে ঠাকুরের প্রতিমাটুকু দর্শন করিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, দেখলে কিন্তু একদম মন জুড়িয়ে যায়, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। আর এই জায়গাটা কিন্তু একটা লুটের ব্যবস্থা করা হয়েছে এখানে, মানে লুটের ব্যবস্থা, যারা চাইবে যে ঠাকুরের নামে বা হরি নামে লুট দিতে চাইবে, তারা এখানে লুট দিচ্ছে, সেই দৃশ্যটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে। খুব সুন্দর একটা মুহূর্ত এবং অলৌকিক একটা দৃশ্য তৈরি হয়েছে এখানে, তাই তো চলে আসলাম আপনাদের কাছে এই সুন্দর মুহূর্তটা সকলের সামনে উপস্থাপন করার জন্য। তাই আবারও বলছি, যাদের কাছে এই সুন্দর মুহূর্তটা পৌঁছাবে আপনারা অবশ্যই এটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এই আশাটুকু রাখছি। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন।
কেমন আছো ভাই? কেমন আছেন? কয়দিন থাকবে কীর্তন? সৌরভ কয়দিন থাকবে? আজকে শেষ। শুভ চতুর্দশী উপলক্ষে নাকি?
আপনাদের সকলের কাছে আমার আবারও অনুরোধ রইল, যাদের কাছে সুন্দর মুহূর্তটা পৌঁছাবে আপনারা অবশ্যই এটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।